অপমান হজম করে বাড়িতে কেঁদেছি, কাউকে কখনো কষ্ট দিইনি। নীরব সংগ্রামে করা জীবনের গল্প শোনালেন অভিনেত্রী এশা ভট্টাচার্য। অভিনয় না জেনেই জয় করেছিলেন পর্দা। ক্যান্সার জয় করেও ফিরেছেন আবার। জীবনকে ভালোবাসার পাঠ দিলেন তিনি। কি জানিয়েছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বর্তমান টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজের ধারাটাই যেন রিলে দৌড়ের মতো। একজন একটু থামলেই তার জায়গা দখল করে নেন অপর একজন। অভিনেতা বা অভিনেত্রী যতদিন স্ক্রিনে থাকেন ততদিনই তারা আলোয়, কিন্তু কাজ থেকে একটু বিরতি নিলেই যেন আর মনে রাখে না কেউই। তেমনই এক কঠিন বাস্তবতার সাক্ষী হলেন অভিনেত্রী এশা ভট্টাচার্য। অসুস্থতার কারণে পর্দা থেকে দূরে সরে যেতে হয়েছিল তাকে, আর সেই ফাঁকে জায়গা করে নিয়েছেন নতুন সব মুখেরা। কিন্তু তার জীবন যুদ্ধ থেমে থাকেনি। আজ প্রায় সবাই জানেন জগদ্ধাত্রী ধারাবাহিকে সানভির চরিত্রে যাকে আমরা দেখি, সেই প্রেরণা ভট্টাচার্য হলেন তার মেয়ে। অভিনয়ের পাশাপাশি সমাজ মাধ্যমেও প্রেরণা যথেষ্টই জনপ্রিয়। এক সময় তিনি মায়ের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন সেখানে। এদিন সাক্ষাৎকারে এশা ভট্টাচার্য নিজেই এবার মুখ খুললেন অসুস্থতা নিয়ে। তার কথায় 2018 সালে এশার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। শুরু হয় কেমোথেরাপি, অপারেশন আর রেডিওথেরাপির মতো ক্লান্তিকর চিকিৎসাও চলে। এই কঠিন সময়ে তার পাশে ছিলেন তার স্বামী দীপঙ্কর ভট্টাচার্য এবং তার মেয়ে প্রেরণা ভট্টাচার্য। প্রতিদিন ওষুধ খাওয়ানো, মানসিক শক্তি যোগানো, সব দিক সামলেছেন তাঁরাই। চিকিৎসা চলাকালীন সময়ে সম্পূর্ণ ন্যাড়া হয়ে যেতে হয়েছিল তাকে। সাজগোজ যার প্রাণ, সেই মানুষটিই তখনও মুখে হাসি ধরে রেখেছেন। এমনকি হাসপাতালের বেডে শুয়ে জন্মদিন পালন করেছেন, সেই হাসি মুখে তোলা ছবিও আজও সমাজ মাধ্যমে আছে। এক সময় উইগ কিনলেও পরে স্বেচ্ছায় ন্যাড়া মাথাতেই ক্যামেরার সামনে দাঁড়াতে দ্বিধা করেননি তিনি। তার বিশ্বাস ছিল মন খারাপ করলে শরীর আরও ভেঙে পড়ে, তাই সর্বদাই ইতিবাচক চিন্তাই ছিল তার সঙ্গী। অসুস্থ হওয়ার আগে হাতে ছোট পর্দা এবং বড় পর্দা মিলিয়ে একটার পর একটা কাজ ছিল। সুস্থ হয়ে ফেরার পর আবার ছোট পর্দায় ফিরেছিলেন তিনি। কাজল নদীর জলেতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। যদিও চরিত্র বড় না হলেও অভিনয়ের গভীরতায় তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের জায়গা। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও প্রেরণার সঙ্গে ভ্লগিং করেন তিনি। সেই ভিডিওতে দর্শকরা এশার প্রাণবন্ত উপস্থিতি দেখে মুগ্ধ হয়ে যান। উল্লেখ্য, অভিনয় জীবনের শুরুটা তার কাছে একেবারেই আকস্মিক ছিল। মাত্র 17 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়া এশা তখন শুধুই একজন সাধারণ গৃহবধূ। অভিনয় শেখেননি কখনো, কিন্তু ইচ্ছেটা ছিল প্রবল। শ্বশুরবাড়ি ছিল অত্যন্ত আন্তরিক। অল্প বয়সে বিয়ের কারণে তাড়াতাড়ি সন্তান নিতে বারণ করেন তারাই। বিয়ের 5 বছর পর প্রেরণার জন্ম। মেয়েকে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে নিয়ে গিয়েই নিজের ইচ্ছে এবং অভিব্যক্তির জোরে প্রযোজকের নজর কাড়েন তিনি। এরপরেই পেয়ে যান প্রথম ধারাবাহিকের সুযোগ। সোনার হরিণের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন তিনি। পরে অবশ্য বড় পর্দায় দেব, জিৎ, শুভশ্রী, শ্রাবন্তীদের মতো তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সফলতার সাথে কাজ করেছেন। তবে সব ক্ষেত্রে সফলতা এলেও অপমানও সহ্য করতে হয়েছে সহকর্মীদের কাছ থেকে। নিজেই বলেছেন, অপমান সহ্য করে বাড়ি এসে কেঁদেছি, কিন্তু মুখের উপর কিচ্ছু বলিনি। কাউকে কোনোদিন মনে কষ্ট দেবার মতো কাজ আমি করি না। তার এই বিনয় ও আত্মবিশ্বাসী তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বন্ধুরা, এই অভিনেত্রীর সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে।